আমাদের মধ্যে অনেকেরই হঠাৎ করে কিছু খেতে গেলে দাঁত ভেঙে যায়। বিশেষ করে মাংসের হাড্ডির কামড় লেগে দাঁত ভেঙে যায়। আবার অনেক ক্ষেত্রে মাংসের যে আঁশ রয়েছে সেই আঁশগুলি দাঁতের ফাঁকে জমে মাড়ি ফুলে যায়, মাড়ি দিয়ে রক্ত পড়ে, কামড় দিতে পারে না। এটি আসলে কেন হয়, কাদের হয়, কেন এই দাঁতটি ভেঙে যায়? এটি বলতে গেলে প্রথমেই বলতে হয় দাঁতের গঠনগত দুর্বলতা। যারা বিভিন্ন সময় অপুষ্টিতে ভোগে, গর্ভকালীন সময়ে যে সমস্ত মেয়েরা পর্যাপ্ত পুষ্টি পায় না, তাদের বাচ্চাদেরও কিন্তু এই ধরনের দাঁত একটু ভঙ্গুরের প্রবণতাটি বেশি থাকে, অল্প কামড়েই দাঁত ভেঙে যেতে পারে। এছাড়া যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় সেটি হচ্ছে যাদের আগে থেকেই দাঁতে অনেক বড় গর্ত রয়েছে কিন্তু ফিলিং বা কোনো চিকিৎসা করাননি, তাদের এই সময়ে হাড্ডির কামড় লেগে দাঁত ভেঙে যেতে পারে। আর একটি কারণ হচ্ছে যারা দাঁতের ব্যথা নিয়ে চেম্বারে গিয়েছিল এবং রুট ক্যানেল নামে একটি চিকিৎসা করেছিল, কিন্তু পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ মতো সেই দাঁতের উপরে ক্যাপ বা কৃত্রিম মুকুট লাগায়নি। কারণ রুট ক্যানেল করলে কিন্তু দাঁতের ব্যথাটি কমে যায়। অনেকের মধ্যে দেখা যায় এই বিষয়টি যে ব্যথা কমে গেলে আবার যে চিকিৎসকের পরামর্শ মতো সেটিকে ক্যাপ করে নিতে হয়, এটি থেকে নিজেদেরকে আর নিয়ে যায় না। কারণ ক্যাপের একটা আলাদা খরচ আছে, খরচটিকে যাতে করতে চায় না মেনলি মনে হয়, বা অন্য কোনো ব্যস্ততার কারণে সেই রুট ক্যানেল করা দাঁতের উপরে আর ক্যাপ লাগায় না। এটি সবচেয়ে বড় ধরনের ক্ষতিকর একটি বিষয়, বিশেষ করে মাড়ির দাঁতে। মাড়ির দাঁতে যদি রুট ক্যানেল করা হয়, খুব কমন চিকিৎসা রুট ক্যানেল, এই রুট ক্যানেল করা দাঁতে কিন্তু ইলাস্টিসিটি কমে যায়, মানে এর মধ্যে যেই জৈব পদার্থ থাকে এবং যে পানীয় থাকে সেটি কমে যায়, দাঁতটি ড্রাই হয়ে থাকে, ফলে অল্প কামড়েই দাঁতটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। যেহেতু কষ্ট করে রুট ক্যানেল করেছেনই, দাঁতের ব্যথা চলে গেছে, সামান্য একটি পরবর্তীতে এই ক্যাপটি না করার কারণেই কিন্তু এই মাংসের হাড় কামড় লেগে দাঁতটি ভেঙে যেতে পারে। তখন কিন্তু দাঁতটিকে আর হয়তো প্রতিস্থাপন করা সম্ভব হয় না, অনেক সময় দাঁতটিকে ফেলেই দিতে হয়। তো এখান থেকে নিজেদেরকে মুক্ত রাখতে যাদের রুট ক্যানেল রয়েছে কিন্তু ক্যাপ করাননি, অথবা যাদের দাঁতে অনেক বড় গর্ত রয়েছেন চিকিৎসা করাননি, তারা অবশ্যই এই ক্যাপ করিয়ে নিন, অথবা ভালো মানের দাঁতে যে গর্ত আছে সেখানে ফিলিং করিয়ে নিন। যাদের দাঁতে অতিরিক্ত বড় ফিলিং রয়েছে, যে অনেকটা ভেঙে গেছে, চিকিৎসক অনেক কষ্ট করে ফিলিংটি করে দিয়েছে, এই জাতীয় দুর্বল দাঁত দিয়েও শক্ত হাড় খাওয়া একদমই নিষেধ। এই বিষয়গুলি যদি আমরা মাথায় রাখি, তাহলেই কিন্তু এই হাড়ের কামড়ে দাঁত যে ভেঙে যাওয়ার প্রবণতাটি এটি অনেক অংশে কম থাকবে, আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। আর আরেকটি বিষয় যেটা বলছিলাম, যে দাঁতের ফাঁকে মাংসের আঁশ ঢুকে দাঁতের মাড়িতে এক ধরনের প্রদাহ সৃষ্টি করে, যাদের এই ধরনের প্রবণতা রয়েছে যে কিছু খেলেই দাঁতের ফাঁকে ঢুকে যায়, বাজারজাত ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ এটা কিন্তু গ্রাম পর্যায়ে কেউ চাইলে জোগাড় করতে পারে, কারণ অনেক দোকানেই এখন এই জিনিসটি রেখে দেয়, এটিকে সংগ্রহ করে নিতে হবে। ডেন্টাল ফ্লস হচ্ছে এক ধরনের বিশেষ সুতা, সেটা নিয়ম জেনে আঙ্গুলে পেঁচিয়ে এই যে মাংস ঢুকে গেল তাদের ফাঁকে, সাথে সাথে যদি আমরা পরিষ্কার করে ফেলি, তাহলে ওইখান থেকে যে মাংসের বা মাড়িতে প্রদাহ সেটার পরিমাণ একদমই কমে যাবে। যারা ওই সুতা ব্যবহার করতে না পারে, অনেক পিছনের দাঁত হাত যায় না, তাদের ক্ষেত্রে ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় বাজারে, এটিকে জোগাড় করে জাস্ট একটু নিয়ম জেনে দাঁতের ফাঁকগুলি পরিষ্কার করে রাখতে পারে, তাহলেই ওইখানে মাংস জমে থাকবে না। আর মাংস জমে না থাকলে এই মাড়ির প্রদাহ হওয়ার প্রবণতাটিও অনেক কমে যাবে। আর যারা দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে ভুগছেন, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, গর্ভবতী মেয়েরা, এমনকি যারা ক্যান্সারের রোগী চিকিৎসা চলছে, এই ধরনের রোগীদেরকে আসলে মাংস খাওয়ার বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। মাংস খাওয়ার পর প্রয়োজনে একটু জীবাণুনাশক মাউথওয়াশ বাসায় রেখে দিতে হবে। বাজারে অনেক মাউথওয়াশ পাওয়া যায়, পোভিডন আয়োডিন জাতীয়, ক্লোরিন হেক্সিডিন টাইপ মাউথওয়াশ বাজারে পাওয়া যায়। এগুলি সংগ্রহ করে রেখে আমরা এই খাবারের পর যে ভালো করে কুলি করে ফেলি, তাহলে মাড়ি এবং দাঁতের স্বাস্থ্যের যে ক্ষতিকর বিষয়টি থাকে এটি অনেকাংশেই কমে যাবে।